জাস্ট ঘুরছে এরকম একটা মেশিন। দেখো, দেখলে বোঝা যাবে আগেকার দিনে যে আমরা জাস্ট কি অসাধারণ লাগছে কিন্তু দেখতে। এই আমাদের যা অবস্থা হচ্ছে একদিন এইরকম ভাবেই। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আছি হরিদেবপুর 41 পল্লীতে। সোপান, গৌরাঙ্গ কুইলার হাত ধরে সোপানই সেজে উঠেছে 41 পল্লী। কিভাবে সেজে উঠেছে তো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। হরিদেবপুর 41 পল্লীতে আছি আর ওদের থিম হচ্ছে সোপান। সেই সোপান দেখতেই এই মুহূর্তে হরিদেবপুরে চলে এসেছি। জাস্ট ঢোকার মুখে এখানে দেখো এই কাজটা কিন্তু কি অসাধারণ হয়েছে। জাস্ট অনেকটা পুতুল টাইপের রোবোটিক বানানো হয়েছে এই জায়গাটা ঠিক আর এইটা কি বানানো হয়েছে বলো, জাস্ট ঘুরছে এরকম একটা মেশিন। দেখো, দেখলে বোঝা যাবে আগেকার দিনে যে আমরা শক্তিমান দেখতাম না, জাস্ট এরকম ধরনের মেশিন দেখতে পেতাম। বুঝতে পারছো কি অসাধারণ হয়েছে। জাস্ট বাইরেটাই এরকম লাগছে। এবার এই ভেতরটাই যাবো, ভেতরটা গিয়ে একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এখানে কিছু যোগমায়া পুতুল থিয়েটার, মানে আগে যারা পুতুল থিয়েটারে খেলা দেখাতো সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। জাস্ট আমি যতটা বুঝতে পারলাম, দেখো জাস্ট কি অসাধারণ লাগছে কিন্তু দেখতে এই পুতুলগুলোকে। সত্যি কথা বলতে আমরা তো কোনোদিন পুতুল খেলা দেখিনি, জাস্ট এখানে এসে কিন্তু সেই জিনিসটা আমরা ফিল করতে পারছি। চলে এলাম আরও একটা সাইডে এসে এখানে জাস্ট কিছু পুতুল রাখা আছে। দেখো তারা কিন্তু অলরেডি হাত নাড়াচ্ছে। সেই দৃশ্যটা কিন্তু আমরা এই হরিদেবপুর 41 পল্লীতে এসে দেখলাম। জাস্ট অসাধারণ কিন্তু। আর এখানে কিন্তু সময়কে খুব মূল্যবোধ করে দেখানো হয়েছে। চারদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন যে সময়ের যে জিনিসটা, সেই জিনিসটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। জাস্ট অসাধারণ। আর এই সামনে একটা মহাযন্ত্র মানব যাকে বলে, যন্ত্রই একদিন সব কাজ করে দেবে, সেই ভাবনা নিয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে করে তোলা হয়েছে। দেখো তো জাস্ট এই দিকের ভিউটা একবার তোমাদের দেখাবো। জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু এই যে কাজটা যেটা এখানে হয়েছে, এই যে রোবোটিক কিছু, আর এই যে আলোর কাজটা অসাধারণ। আর গাছটাকেও কিন্তু ওরা খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করেছে এই জায়গাটায়। যদি তুমি বলো, আমি বলবো ওরা যে গাছটা আছে সেই গাছটা কিন্তু খুব অসাধারণভাবে এই জায়গাটায় ইউজড হয়েছে। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। জাস্ট আরও ভেতরে প্রবেশ করার পরে এখানে কিছু যন্ত্ররূপী মানুষ আমি দেখতে পাচ্ছি। দেখো জাস্ট যন্ত্ররূপী মানুষ এখানে কিন্তু সব জামা প্যান্ট পরা, কিন্তু হিসেব মতো তারা সব যন্ত্র। আর এই যে জায়গাটা যেটা করা হয়েছে, ফোন ঘেটে আমাদের যা অবস্থা হচ্ছে একদিন এইরকমভাবেই আমাদের হাঁটতে হবে, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। জাস্ট অসাধারণ। এই জায়গাটা বেশ দারুণ করানো হয়। জাস্ট অসাধারণ করা হয়েছে এই জায়গাটা, জাস্ট অসাধারণ। 41 পল্লীর মাতৃমূর্তিটা কিন্তু অসাধারণ হয়েছে। দেখো জাস্ট মায়ের মুখটা তোমাদের একবার দেখাবো জুম করে। জাস্ট অসাধারণ মায়ের মুখটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এখানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবই কিন্তু একটা ঝুলন্ত অবস্থায় আছে, সেটা দেখানো হয়েছে। আর যেরকম সিংহ এদিকে রয়েছে, দুদিকে দুটো মহিষ দেখতে পাচ্ছি, না একদিকে মহিষ একদিকে মহিষাসুর দেখতে পাচ্ছি আমি। জাস্ট মায়ের মুখটা একটু তোমাদের দেখাবো। জাস্ট অসাধারণ মায়ের মুখটা কিন্তু হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। আর এই দিকের কাজগুলো তো খুব অসাধারণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এই যে মানবগুলোকে দেখো, জাস্ট অসাধারণ। আমি পুরো স্পিচলেস হয়ে যাচ্ছি যতবারই দেখছি এই কাজগুলো। বেশ এত সুন্দর কাজ হরিদেবপুর 41 পল্লীতে এই বছরে হয়েছে, মানে পুরো স্পিচলেস হয়ে যাচ্ছি। এত দারুণ আমি কাজ দেখে। দেখো পুরো প্যান্ডেলের কাজটা দেখো। একদম প্যান্ডেলের পুরো শেষ মাথা থেকে ভিউটা দেখাচ্ছি, একবার দেখো খালি। জাস্ট কতটা অসাধারণ লাগছে দেখতে, সেই ভিউটা দেখতে জাস্ট অসাধারণ। একবার না আসলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কিভাবে এই প্যান্ডেল সেজে উঠেছে। হরিদেবপুর 41 পল্লী দারুণভাবে সেজে উঠেছে বন্ধুরা। একবার কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করবো, অলরেডি এসো কিন্তু এই হরিদেবপুর 41 পল্লীতে এই সোপান প্যান্ডেলটা দেখলে সত্যি বলছি, কথা দিচ্ছি, মন ভরে যাবে। আর তার সাথে সাথে এখানে ভিডিওটা শেষ করছি।
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, জয় মা দুর্গা।